এইভাবে আটা মাখলে রুটি খুব নরম হয়। কিরম করবেন বলুন তো, আগে জল দিয়ে পুরো আটাটা জমাট করে নেবেন। জমাট হয়ে গেল এটা, জমাট করার পর এবার এটাকে এরকম ছিঁড়ে ছিঁড়ে মাখবেন, এরকম ছিঁড়ে ছিঁড়ে এরকম মাখবেন। আমি এই আটা মাখাটা কোথা থেকে শিখেছি জানেন? আমার ভাইয়ের বিয়েতে ওই যারা ক্যাটারিং করেছিল তাদের কাছ থেকে। এইভাবে আটা মাখলে খুব সুন্দর রুটি হয়, যেমন নরম তেমন একদম কি বলবো, খুব ভালো আর কি, মানে পাতলা রুটিগুলো ফোলে, খুব ভালো, হ্যাঁ খুব ভালো ফোলে এবং খুব সুন্দর হয়, নরম একদম তুলোর মতো। ছিললাম, এবার একটু জল দেবেন অল্প করে, এরকম করে অল্প করে এরকম জল দিলাম। জল দিয়ে এবার এটাকে এরকম চটকে চটকে ঠেসে ঠেসে মাখতে হবে এইভাবে। সেটা বুঝে বুঝে জল দিতে হবে, জানেন? অনেক জল দিয়ে দিলে আবার হ্যাঁ, আবার অনেক জল দিয়ে দিলে একদম পাতলা হয়ে যাবে, আর হবে না। সেটা বুঝে বুঝে করতে হবে, এইভাবে ভাজতে হবে। আটাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, আর আমি আর জল দেবো না, এটা ঠিক আছে। এতে একদম নরম নরম রুটি হবে এবং ফুলো ফুলো একদম। এবার এগুলো আমি লেচি করবো, মানে যাদের বাড়িতে যেরকম লেচি হয়, আমাদের বাড়িতে এরকম লেচি হয়, এরকম লেচি হয়। এইভাবে লেচিগুলো সমস্ত আটা কেটে নিচ্ছি। দেখুন আমার সমস্ত আটার লেচিগুলো কাটা হয়ে গেছে। এবারে এগুলোকে এরকম করে গোল গোল করতে হবে, নইলে কিন্তু রুটি ভালো গোল হবে না বেলাটা। এরকম করে সমস্ত গুলো এরকম লেচিগুলো এরকম গোল গোল করে রেখে দেবো, তারপরে বেলবো, তারপর ছিলবো। এইভাবে সমস্ত রুটিগুলো এবার বেলতে হবে। দেখুন একদম গোল গোল করে আমি রুটি বেলছি, আমার এমন কিছু গুঁড়োও লাগে না, জানেন? এইভাবে রুটিগুলো সমস্ত বেলছি, আর আমার মা পাশে সেঁকছে। এই দেখুন রুটিগুলো এবার সেঁকা হচ্ছে। খুব সুন্দর এইভাবে আটা মেখে রুটি করলে না খুব সুন্দর ফোলে। দেখুন কি ভালো ফুলবে রুটিগুলো এবারে। এইভাবেই আমরা প্রতিদিন বাড়িতে রুটি করি, আপনারাও এইভাবে রুটি বানিয়ে খাবেন, দেখবেন রুটিগুলো যেমন নরম হয় তেমন সুন্দর ফোলে, খেতেও খুব সুন্দর হয়, খুব টেস্টফুল রুটি হয়। ঠিক আছে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আবার নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। টাটা।